না, তার মানে বিয়ে দেওয়া যাবে না। একজন মুমিন পুরুষ হতে পারে কৃতদাস, হতে পারে সে গোলাম, তারপরও সে সেই মুশরিক পুরুষের চেয়ে ভালো, যদিও সে তোমাকে মুগ্ধ করে। হয়তো সে সবচেয়ে সুদর্শন পুরুষ, হয়তো সে পৃথিবীর সবচেয়ে ধনী, হয়তো রিচার্ড গিয়ার অথবা কোনো রাজা। তারপরও একজন মুমিন, একজন বিশ্বাসী পুরুষ যার ঈমান আছে, সে এই মুশরিক বা মূর্তি পূজারীর চেয়ে অনেক ভালো। তাহলে কোরআনের এই আয়াত অনুযায়ী একজন মুসলিম বা মুসলিমাকে কোন মুশরিক বা মুশরিকার সাথে বিয়ে দেওয়া নিষেধ আছে। আর এভাবে দেখলে একজন মুসলিম পুরুষ বা মুসলিম নারী কোন মুসলিম পুরুষ বা নারীকে বিয়ে করতে পারবে না। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। যদি স্বামী তার স্ত্রীকে ইসলাম আর দাওয়ার কাজে বাধা দেয়, তখন স্ত্রীর কি করা উচিত? যদি কোনো স্বামী তার স্ত্রীকে ইসলাম এবং দাওয়ার কাজে বাধা দেয়, তাহলে স্ত্রীর কি করা উচিত? প্রথমে আমাদের বিশ্লেষণ করে দেখতে হবে যে স্বামী কোন কারণে তার স্ত্রীকে ইসলাম ও দাওয়ার কাজে বাধা দিচ্ছে। যদি দেখা যায় যে এই কারণে বাসাবাড়ির কাজ কিছুই হচ্ছে না, স্ত্রী হয়তো বলছে যে আমি দাওয়া দিতে যাচ্ছি, 10 ঘন্টা বাসায় থাকতে পারবো না, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছেলে মেয়ের দেখাশোনা, ঘরের কাজ কিছু করতে পারবো না, তাহলে স্বামী ঠিক আছে। তবে স্ত্রী যদি সব দায়িত্ব ঠিকমতো পালন করেন, যেগুলো তার কর্তব্য, যেমন বাসাবাড়ি দেখাশোনা করা, ছেলে মেয়েদের দেখাশোনা করা, অন্যান্য সব দায়িত্ব, আর তারপরে যদি স্ত্রী ইসলামিক কাজ করেন, বাড়ির কাজকর্মের কোনো ক্ষতি না করে, তাহলে স্বামীর বাধা দেওয়া উচিত না। এমন পরিস্থিতিতে স্ত্রী স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে এভাবে ইসলামের কাজ করলে স্ত্রী এবং পরিবারের উপকার হবে, স্বামীর উপকার হবে, এতে করে তাদের সবারই উপকার হবে আখিরাতে। তাহলে এখানে স্ত্রী তার স্বামীকে বোঝানোর দায়িত্ব নেবেন যে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্যই ফরজ। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আল ইমরান 3 নম্বর অধ্যায় 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মিরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলেছেন তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য আবির্ভূত হয়েছো, তোমরা সৎ কাজের নির্দেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, আর আল্লাহকে বিশ্বাস করো। আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেছেন কারণ আমরা ভালো কাজে নির্দেশ দেই, খারাপ কাজে নিষেধ করি। যদি ভালো কাজের নির্দেশ না দেই আর খারাপ কাজে নিষেধ না করি, তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হওয়ার যোগ্য নই, মুসলিম হওয়ার যোগ্য নই। অন্যদের কাছে ইসলামের বাণী প্রচার করা সব মুসলিমের জন্য ফরজ। এই কথাটা আবারও আছে সূরা আসর 103 নম্বর অধ্যায় 1 থেকে 3 নম্বর আয়াত, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ মহাকালের শপথ, অবশ্যই মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুধু তারা নয়, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে, যারা পরস্পরকে সত্যের উপদেশ দেয়, তার মানে দাওয়া আর ইসলাম, এবং যারা ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়। তাহলে বেহেশতে প্রবেশ করতে গেলে 4টা সত্যের মধ্যে একটা হচ্ছে সেই মুসলিমকে দাওয়া এবং ইসলামের কাজ করতে হবে। এমনিতে কেউ যদি এটা না করে, সূরা আসর অনুযায়ী সে বেহেশতে যেতে পারবে না। স্ত্রী তার স্বামীকে বোঝাতে পারেন যে স্বামীরও দাওয়ায় নেমে পড়া উচিত, ইসলামে নেমে পড়া উচিত। ফুল টাইম না হলেও পার্ট টাইম দায়ী হতে পারেন অফিস থেকে ফিরে আসার পরে অথবা সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। আর এক্ষেত্রে স্ত্রীর দায়িত্ব হচ্ছে হিকমার সাথে স্বামীকে বোঝাতে হবে, এবং স্বামীরও এসব কাজে যোগ দেয়া উচিত। কারণ দুজনেই যদি এই কাজে যোগ দেন, তাহলে সহজেই একে অন্যের অসুবিধাটা বুঝতে পারবেন। স্বামীকে উৎসাহিত করবেন যে তারও দাওয়ার কাজে নেমে পড়া উচিত। তারপর স্বামীকে দিতে পারেন বিভিন্ন ভিডিও, লেকচার, বই, এগুলোতে উৎসাহিত হয়ে তিনিও দাওয়ার কাজে নেমে পড়তে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একটা মেয়ে কি তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে? বোন প্রশ্ন করলেন যে একটা মেয়ে তার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারে কিনা। বাবার অনুমতি নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সেই মেয়েটার যদি যুক্তিসঙ্গত কারণ থাকে যে বাবা তার জন্য একজন জীবনসঙ্গী ঠিক করেছেন, যাকে তার পছন্দ হচ্ছে না, ছেলেটা গুণবান না, এমন অবস্থায় মেয়েটা বাধা দিতে পারে, অনুমতি আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, এটা আছে সহিহ বুখারীতে 7 নম্বর খণ্ড, বুক অব নিকাহ 69 নম্বর অধ্যায়ের 642 নম্বর হাদিস। একজন মহিলা যার নাম খানসা বিনতে খাদেম আল আনসারিয়া, সে নবীজির কাছে আসলো। তারপর বলল যে আমার বাবা যে লোকের সাথে আমার বিয়ে দিয়েছেন তাকে আমার পছন্দ না। নবীজি তখন বিয়েটা বাতিল করে দিলেন। তার মানে বিয়ের সময়ে মেয়ের সম্মতিটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সে ধরনের ক্ষেত্রে যখন বাবার পছন্দ করা পাত্রকে মেয়ে পছন্দ করছে না, হয়তো কোরআন সুন্নাহ অনুযায়ী নয়। এরকম ক্ষেত্রে মেয়ে তার আপত্তিটা জানাতে পারে
যদি তার মনে হয় বাবার তার জন্য যাকে পছন্দ করেছে সে গুণবান নয়, অথবা সে হয়তো আরো গুণবান স্বামী খুঁজছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আমার প্রশ্নটা হলো নিকানামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে? বোন প্রশ্ন করলেন যে নিকানামা জিনিসটা কি আর এখানে কি লেখা থাকে। এ ব্যাপারে আগেও বলেছি, নিকানামা হলো বিয়ের অঙ্গীকারপত্র, একটা পবিত্র চুক্তিনামা স্বামী এবং স্ত্রীর মধ্যে। আর যখন ছেলে আর মেয়ে বিয়ে করে সেখানে তারা যে কোনো শর্ত দিতে পারে, যদি সেই শর্ত ইসলামিক শরিয়া অনুযায়ী হয়। যে কোনো শর্ত আরোপ করতে পারে যতক্ষণ সেটা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে না যায়, কোরআন হাদিসের নিয়মের বিরুদ্ধে না যায়। যেমন ধরেন একজনের বেশি মহিলাকে বিয়ে করা এটা ঐচ্ছিক, তাহলে হবু স্ত্রী এমন শর্ত দিতে পারে যে তুমি ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ আমি জীবিত আছি। যেহেতু একাধিক মহিলাকে বিয়ে করা ইসলামী ফরজ না, এটা ঐচ্ছিক, তাই স্ত্রী এমন শর্ত দিতে পারেন যে তার স্বামী দ্বিতীয় কাউকে বিয়ে করতে পারবে না যতক্ষণ পর্যন্ত জীবিত। তবে এটা বলতে পারবে না যে আমি চাই না আমার স্বামী নামাজ পড়ুক, কারণ নামাজ হচ্ছে ফরজ। এমন শর্ত দিতে পারবে না যে আমি চাই আমার স্বামী মদ পান করুক, মদ পান করা হারাম। একইভাবে স্বামী তার স্ত্রীর উপর শর্ত দিতে পারে যে স্বামী বলতে পারে আমি চাই তুমি আমার অসুস্থ মায়ের সেবা যত্ন করবে, এটা ঐচ্ছিক। এভাবে দুপক্ষই কিছু শর্ত দিতে পারে যেগুলো ঐচ্ছিক, তবে হারাম কিছু করতে বাধ্য করতে পারবে না, অথবা ফরজ কোনো কাজে বাধা দিতে পারবে না। তাহলে নিকানামায় হবু স্বামী আর স্ত্রীর শর্তের কথাগুলো থাকবে যতক্ষণ সেটা ইসলামিক শরিয়ার বিরুদ্ধে না যায়। আশা করি উত্তরটা পেয়েছেন।